আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। বালিশে হাত দিলে টাকা আসবে, আমলটি করুন। অবশ্যই আপনাদের কাছে খুব বেশি টাকা আসবে। বালিশে যখন হাত দেওয়ার পর টাকা আসতে থাকবে, আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবে এই আমলটি করার পর। এটি হচ্ছে মূলত একটি আমল। বালিশে হাত রেখে যখন আপনারা এই আমলটি করবেন, সেই সময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে। মেনে তারপরে যেই আমল বালিশে হাত রেখে অথবা বালিশে হাত দিয়ে, তো এই আমলটি আপনাদের করতে হবে। তো আমলটির নিয়ম খুব সহজ। আপনারা আগে নিয়মটি জানুন, তারপরে বুঝতে পারবেন যে কত সহজ আমল এটা। তো এই আমলটি করার পর আপনাদের কাছে অবশ্যই খুব বেশি টাকা আসবে। তো আমরা যে রাতে ঘুমাই, ঘুমানোর সময় মাথার নিচে আমরা যেই বালিশ রাখি, শুধুমাত্র সেই বালিশ সংগ্রহ করতে হবে এই আমলটি করার সময়। আপনারা যখন আমলটি করবেন, সেই সময় শুধুমাত্র একটি বালিশ সংগ্রহ করে নিবেন। অবশ্যই মনে রাখবেন, যখন আপনারা বালিশ সংগ্রহ করে নিবেন, সেই সময় আপনাদের কিছু নিয়ম মানতে হবে। সেই নিয়মগুলো মেনে আপনাদেরকে এই আমলগুলো করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা এই যে আমলগুলো করবেন, এই আমলটি ছেলে মেয়ে ছোট বড় মহিলা পুরুষ সকলেই আপনারা এই আমল করতে পারবেন। এবং আপনারা যারা যারা এই আমল করবে, আপনারা তারা আপনারা সকলেই আমল করে রেজাল্ট পাবেনই পাবেন। এই আমলটি হচ্ছে এত পাওয়ারফুল একটি আমল। বালিশ হাতে দিয়ে এই আমলটি করার উসিলায় আপনাদের কাছে অবশ্যই খুব বেশি টাকা এসে যাবে এবং আসবে। তো আপনারা এই আমলটি কিভাবে করবেন এবং এই আমলটির সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এখন থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা টেনে টেনে এই ভিডিওটি দেখবেন না, তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আমলের বিষয়। তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আপনারা এখনো এই ভিডিওটিতে যারা লাইক দেননি, অবশ্যই আপনারা এই ভিডিওটিতে লাইক দিবেন। আর আপনারা এখনো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এই রকম আরো নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এই আমলটি মূলত আপনাদের কোন সময় করতে হবে, এই আমলটির একটি সময় রয়েছে। সেই সময়টি মেনটেন করে আপনাদের অবশ্যই এই আমল করতে হবে। এবং এই আমলটি কিন্তু আপনারা যে প্রতিদিন করবে এবং যে কোনো সময় করবে তেমন কোনো বিষয় নয়। এই আমলটি কিন্তু সময় রয়েছে, সেই সময়টিতে আপনাদের এই আমল করতে হবে। তাছাড়া যদি আপনারা অন্য ভিন্ন কোনো সময় অন্য আলাদা কোনো নিয়মে যদি আমল করেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো এই আমলটির একটি দোয়া রয়েছে। প্রত্যেকটি আমলের যেমন দোয়া থাকে, ওজিফা থাকে, নিয়ম থাকে, ঠিক তেমনইভাবে এই আমলটিরও দোয়া রয়েছে। সেই দোয়াটি আপনাদের পড়তে হবে এই আমলটি করার সময়। এবং এই আমলটির দোয়ার পাশাপাশি আপনাদের ছোট্ট কিছু সংক্ষিপ্ত দোয়া রয়েছে, সেইগুলো আপনাদের পড়তে হবে। আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে একটু পর সেই নিয়মগুলো বলে দিচ্ছি। তো আপনারা যখন একটি বালিশ সংগ্রহ করে নিবেন, তারপর আপনারা এই আমল করবেন। তো আপনারা এই আমলটি কোন দিন করবেন এবং কোন সময়ে করবেন, সেটা আগে আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেয়। তো এই আমলটি আপনারা যদি পারেন, তাহলে অবশ্যই সকালবেলাতে করবেন। এই আমলটি যদি পারেন, আপনারা অবশ্যই সকালবেলাতে করবেন। আর যদি না পারেন, তাহলে আপনারা রাতের বেলাতে করবেন। আপনারা অবশ্যই মনে রাখবেন, সকালে এবং রাতে এই দুইটি সময়ের ভিতরে যে কোনো একটি সময় আপনারা এই আমল করতে পারবেন, তাহলে কোনো প্রকার কোনো সমস্যা নেই। আপনারা সকালে অথবা রাতে এই দুইটি সময়ের ভিতরে যে কোনো একটি সময়ে আমল করবেন। আশা করি আপনারা সময়টি মানে এই আমলের যে সময়টি রয়েছে সেটা বুঝতে পেরেছেন। আর আপনারা এই আমলটি কোন কোন দিন করবেন এবং আপনাদেরকে এই আমলটি কতদিন করতে হবে, এই আমলটি আপনারা শুধুমাত্র সপ্তাহে মাত্র 4 দিন করবেন। শুধুমাত্র সপ্তাহে মাত্র 4 দিন করবেন। তো আপনাদের সুবিধার জন্য কোন কোন দিন কোন কোন বারে আপনারা এই আমল করবেন, সেই বারটি আপনাদের সুবিধার জন্য বলে দেই। তো আপনারা শনিবার, রবিবার, সোমবার এবং বৃহস্পতিবার এই 4টা দিন আপনারা এই আমল করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 4 দিন বাদে আপনারা বাদ বাকি দিনগুলোতে এই আমল করবেন না।
তো এই আমলটির সময়গুলো আপনাদের বলে দিলাম এবং সেই সঙ্গে সঙ্গে এই আমলটি আপনাদের কোন কোন দিন করতে হবে সেটাও আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে সংক্ষেপে বুঝিয়ে দিলাম। আপনারা এখান থেকে খুব সহজেই বুঝতে পারবেন। তো আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম। আপনারা অবশ্যই নিয়মগুলো মানবেন। সময় এবং আপনাদের কোন দিনে আমল করতে হবে সেই নিয়মটি মানবেন। আপনারা এই আমল যে করবেন আপনাদের আপনাদের ছেলেদের এবং মেয়েদের সকলের একই নিয়ম। আপনারা এই আমলটি ছেলে মেয়ে ছোট বড় সকলে একই নিয়মটিতে আমল করবে। আপনারা যদি আমলটি যেই নিয়ম রয়েছে সেই নিয়মটির বাহিরে অন্য কোনো নিয়মে আমল করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। অবশ্যই আপনাদেরকে আমলটির যেই নিয়ম রয়েছে সেই নিয়মটিতেই আমল করতে হবে। তো আপনারা যখন এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন তো সেই সময় অবশ্যই কিন্তু আগে আপনাদেরকে উযু অবস্থাতে এবং পাক পবিত্র অবস্থাতে এই আমলটি করার জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা অবশ্যই উযু অবস্থায় এবং পাক পবিত্র অবস্থায় এই আমলটি করবেন। আর আপনারা এই আমলটি করার আগে সম্পূর্ণ নিয়ম প্রথমে বুঝে নিবেন। বুঝে নেয়ার পর এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি আপনারা মুখস্থ করে নিবেন। এই আমলটির যেই দোয়াটি রয়েছে সেটি আপনারা খুব সহজেই মুখস্থ করতে পারবেন। এই আমলটির সেই ছোট্ট দোয়া সেটি মাত্র 2 বার উচ্চারণ করে এখন শোনাবো। আর আপনারা খুব সহজেই শুনে আপনারা সেখান থেকে মুখস্থ করতে পারবেন। তো আপনাদের সুবিধার জন্য এখন মাত্র 2 বার এই আমলটির দোয়া রয়েছে সেই দোয়াটি উচ্চারণ করে শোনাচ্ছি। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। ইয়াকুলুনা রব্বানা, দোয়াটি আমি আবারও বলছি, ইয়াকুলুনা রব্বানা। এই দোয়াটি হচ্ছে এই আমলটির দোয়া। আপনারা যখন বালিশ সংগ্রহ করে নেবেন তো তখন শুধুমাত্র এই দোয়াটি পড়বে। এটি এই আমলের মেইন যেই দোয়াটি রয়েছে সেই দোয়া। তো এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে আমলটি করার সময়। আর আপনারা এই দোয়াটি পড়ার আগে যখন বালিশে হাত রাখবেন, যখন আপনারা বালিশে হাত দিবেন তার আগে আপনাদের কিছু নিয়ম এবং কিছু দোয়া রয়েছে সেই দোয়াগুলো আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে এখন যেটা পাই সেটা বুঝিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। তো আপনারা প্রথমে যখন উযু অবস্থাতে আমলটি করার জন্য রেডি হবে, যখন আপনারা বালিশ সংগ্রহ করে নেবেন আপনারা অবশ্যই মনে রাখবেন বালিশটি যেন পবিত্র হয় এবং পরিষ্কার বালিশ হয়। তো আপনারা প্রথমে শুধুমাত্র 21 বার আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। শুধুমাত্র আপনারা 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং তার আগে মানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার আগে আপনারা একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনারা একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন। তারপরে আপনারা 21 বার যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন তারপরে এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি আপনারা পড়বেন। যখন আপনারা এই আমলটির দোয়া পড়বেন তো তার আগে আপনারা আপনাদের যেই ডান হাত রয়েছে সেই ডান হাতটি বালিশে রাখবেন অথবা বালিশে সেই হাত দিবেন। বালিশে যখন আপনারা হাত দিবেন দেওয়ার পর আপনারা এই আমলটির যেই দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বেন। তো আপনাদের সুবিধার জন্য এখন আমলটির দোয়া স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে দেখে এই দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন। তো আপনারা অবশ্যই এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন। তো এই দোয়াটি আপনাদের পড়তে হবে শুধুমাত্র 109 বার। 109 বার এই আমলটি করার পর আপনাদের আমল করা শেষ। তো আপনারা যারা নামাজ পড়েন না অবশ্যই নামাজ পড়বেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।